উড়িষ্যার এক বিখ্যাত মন্দির হচ্ছে ধবলগিরি। ধবলগিরি মন্দিরের চারপাশে এতটাই জঙ্গল, সবুজ, জঙ্গল নয় সবুজ। তার ওপরে একটু ওপরেই হচ্ছে ধবলগিরি মন্দির। চারিদিকটা পুরো সবুজে ঘেরা। পরিবেশটা সত্যি খুব সুন্দর। আর এখানে আমরা ঘুরতে এসেছি এই ধবলগিরি মন্দিরের। চারিদিকটা আগে একটু ভালো করে দেখে নিন, তারপরে আপনারা পৌঁছে যাবেন মেন ধবলগিরি মন্দিরের ভেতরে। এই ধবলগিরি মন্দিরটা দূর থেকে দেখা যাচ্ছে, বেশ এত সুন্দর লাগছে ধবলগিরি মন্দিরটা। আমরা পুরীতে বহুবার গিয়েছি, তখন ধবলগিরি মন্দিরটা আলাদা করে যেতে হতো না, এখন আলাদা করে যেতে হয়। আলাদা ওদের বাস আছে, সেই আলাদা বাসে করে যেতে হয়। নিজেদের আমরা যে কলকাতায় যে বাসে যাই, সেই বাসে যাওয়া যায় না। যাই হোক, আমরা এখানে ধবলগিরি মন্দিরে ওখানে আরও অনেক আশেপাশে প্রচুর মন্দির হয়েছে, সেই বাসে করে পৌঁছে সেই মন্দিরগুলো আমরা পরিদর্শন করে নিচ্ছি। আপনারা যখন যাবেন সেখানে ধবলগিরি বাসে করে গিয়ে ধবলগিরিতে পৌঁছানোর পরে এখন অনেক মন্দির দেখতে পাবেন, যে মন্দিরগুলো আমরা কিন্তু 5 বছর আগেও দেখিনি। এখন এত মন্দির হয়ে গেছে যে লক্ষ্মীনারায়ণ মন্দির, অনেক মন্দির আছে এখানে। সেই মন্দিরগুলো আশেপাশে লক্ষ্মী দেবীর মন্দির, এখানে হনুমানজির মন্দির, অনেক বজরংবলী, প্রচুর মন্দির হয়ে গেছে। সেখানে পুরোহিতরা পুজো করছেন পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর আমরা সবাই জানি যে উড়িষ্যায় পুরীর তো বিখ্যাত, আর এখানে প্রচুর মন্দির, চারিদিকে মন্দিরে একদম ভরে গেছে। অবশ্য এগুলো নতুন হয়েছে, আগে এগুলো ছিল না, এখন নতুন এগুলো হয়েছে। এখন এই ধবলগিরি মন্দিরের চারিদিকটা সিংহ একদম সামনে দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, এই বুদ্ধ মূর্তি, এই মূর্তিটা তো যারা পুরীতে গিয়েছো, যারা প্রথম যাওনি এখনও, তারা আমার এই ভিডিওর মাধ্যমে এই পুরীর অনেক কটা ভিডিও পরপর যাবে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। তারপর যেতে আরও একটা মন্দির পড়বে। কত যে মন্দির বোঝা বড় দায়। তবে মন্দির দেখতে থাকো, দেখতে থাকো। আমিও দেখতে থাকছি, তোমরাও দেখতে থাকো। তবে ভালো লাগবে। আমরা বাড়ির পরিবেশ থেকে যখন বাইরে আমরা গিয়ে পৌঁছাই, তখন বেশ মানে একটু ঘুরতে বেশ ভালোই লাগে। আর চারিদিকটা এত সুন্দর মনোরম পরিবেশ, আর এত সুন্দর করে সাজানো। সেই সাজানো স্মৃতিগুলো যখন আমরা বাড়িতে নিয়ে ফিরি, তখন খুব মন ভালো লাগে, শরীরও ভালো থাকে। তাই আমার মনে হয় সবারই বছরে অন্তত একবার করে ঘুরে আসা উচিত। আজকে এই ভিডিওর মধ্যেই ধবলগিরি এখানকার এই ভিডিওটাই দেখাবো, এবং তার আশেপাশে অনেক মন্দির, সেটাও আমি দেখিয়ে দিয়েছি। তোমরা যখন যাবে তখন সেখানে গিয়ে সমস্ত মন্দিরগুলো দেখবে। আর সবথেকে বড় কথা হলো, মন্দিরে যে হাতের কাজগুলো, এই কাজগুলো কিন্তু একদম অসাধারণ। এই অসাধারণ কাজগুলো দেখতে আরও বেশি ভালো লাগে। আর দেখুন, বয়স্ক থেকে বাচ্চা সবাই কিন্তু এই ঘুরতে যায়। আমরা এই যে যাচ্ছি যে জায়গাটা, আমার বহুদিন আগে খুব মনে পড়েছিল। আমি এই জায়গাটায় পোস্তর দানা নাম করে আমি কিন্তু ক্রাউনের চাল এনেছিলাম। আমাকে পোস্তর দানা বলা হয়েছিল, আমি তো পোস্তর দানা হিসাবেই কিনেছিলাম। কিন্তু কিনে বাড়িতে ফেরার পথে বাড়িতে যখন সেটা দেখছি যে ক্রাউনের চাল। তাই দয়া করে আর এই ক্রাউনের চাল আপনারা কিনবেন না। দরকার পড়লে আপনারা নিজেদের মুদিখানার দোকান থেকে কিনবেন, তাও ভালো। আমি আজ মহা ঠকেছি, আপনারা ঠকবেন না। কিন্তু কি অপূর্ব লাগছে ধবলগিরি, বেশ সাদা থপথপ করছে, আর একদম পুরো মার্বেল পাথরে ভরা। আর চারিদিকে এত সুন্দর গাছপালা দিয়ে সাজানো, দেখেই তো মন ভরে যাচ্ছে।
ভিডিও না তুলে কিন্তু আমরা হয় না। আমরা তো সবাই জানো আমরা ব্লগার, আমরা তো ভিডিও তুলি। এছাড়া নর্মাল মানুষই মোবাইল দিয়ে ভিডিও তুলতে থাকে। তবে হ্যাঁ, ম্যাক্সিমাম জায়গায় যখন ভিডিও আমাদের তুলতে দেয় না তখন ভীষণ মন খারাপ করে। আমরা ম্যাক্সিমাম মন্দিরে যাই, ভেতরে কোনো ছবি তুলতে পারি না। ওই বাইরের ছবিগুলো তুলে নিয়ে এসে তোমাদের দেখিয়ে দিই। যাই হোক, আমি তো তোমাদের এখানে এই ধবলগিরির পুরো ভিডিওটা দেখিয়ে এলাম। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যেসব নতুন বন্ধু আছে তারা কিন্তু অবশ্যই আমার ভিডিও দেখবে এবং আমার প্রতিটা ভিডিওই দেখে আসবে। অল টাইপ ভিডিও আছে, সেগুলো দেখে আসলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো, এই একটা মন্দির, এই মন্দিরটা খুব সুন্দর। আমরা দীর্ঘ 5 বছর আগে তো আমাদের বাস ওখানেই যেত, কিন্তু সেই বাসটা এখন থামিয়ে নতুন করে ওখানকার উড়িষ্যার বাস নিয়ে যেতে হয়। আমি শুনেছিলাম ওখানে প্রচুর এখন মন্দির হয়ে গেছে, তাই এসে সত্যি দেখলাম অনেক অনেক মন্দির। আর জগন্নাথ দেবের মন্দির তো অবশ্যই থাকবে, পুরী মানেই জগন্নাথ, জয় জগন্নাথ। সবাই একটু আমার ভিডিওর মাধ্যমে বলে ফেলো। আর এখানে মহাদেব পূজিত হয় বেশ সুন্দরভাবে। মহাদেবও সুন্দর করে পূজিত হয়েছে এখানে। আর এখানে দর্শন করে যার যার মনোবাসনা যারা চায় তারা সেটা নাকি পূর্ণ হয়। যাই হোক, তোমাদের যদি মনোকামনা থাকে সেগুলো তোমরা এখানে বলে যেতে পারো। আর শিব, নমঃ শিবায়, এ তো সারা বিশ্ব জুড়েই উনি আছেন। তুমি ঘরে বসেই ডাকো আর ওই মন্দিরে গিয়েই ডাকো। হ্যাঁ, তো এত মন্দির এখন তৈরি হয়ে গেছে যখন, তো ভালোই লাগে দেখতে। এখন তো প্রচুর মন্দির তৈরি হয়ে গেছে। যাক, এই ভিডিওর মধ্যে যতটুকু পেরেছি ততটা দেখিয়েছি। আমার আরও ভিডিও আছে, সেই ভিডিওগুলো তোমরা দেখে এসো। আর এখানে আমাদের বজরংবলী মন্দির, এই জাগ্রত মন্দির, এই বজরংবলী মন্দিরে সবাই প্রণাম করে এসো আর লাড্ডু চড়িয়ে এসো। যাই হোক, এখানে পরপর পুরী যাওয়ার পথে অনেক মন্দির পড়বে, সেই মন্দিরগুলো তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা ভিডিওটা দেখতে থাকো। रे